ראו הוזהרתם. যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ কাতারে হঠাৎ আঘাত হানল ইসরায়েল। উপসাগরীয় অঞ্চলের এই দেশের ওপর হঠাৎ করে এমন আঘাত হানবে ইসরায়েল, সেটিও ছিল চিন্তার বাইরে, কিন্তু তাই সত্যি করল ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার কাছে মাথা নত করা কাতারের প্রত্যাঘাতের শক্তি নেই, ফলে এই হামলা করতে নেতানিয়াহুকে বিন্দুমাত্র চিন্তা করতে হয়নি। לתושבי עזה, אני מנצל את ההזדמנות הזאת ותקשיבו לי טוב. প্রশ্ন উঠেছে, ইসরায়েলের এই আগ্রাসন কাতারের অতিরিক্ত মার্কিন নির্ভরতার ফলাফল নয় তো? যুক্তরাষ্ট্রের পেছনে ঘোরা কাতারকে এখন আর কোনার মধ্যেই রাখতে চাইছে না মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহু। ইহুদি দখলদার রাষ্ট্রের নেতা ভালো করেই জানেন যে যুক্তরাষ্ট্রের কারণে পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নিতে দুইবার ভাবতে হবে কাতারকে। আর তাই যুক্তরাষ্ট্রকে জানিয়ে অথবা না জানিয়েই এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। הנחיתי אתמול את צה"ל לתפוס את אזור החיץ ואת העמדות השולטות הסמוכות לו. এর বাইরেও কাতারে আছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি, যেখানে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের 10,000 সৈন্য। এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে এই পর্যন্ত $8 বিলিয়ন বেশি ব্যয় করেছে কাতার। অথচ ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন হামলার জবাবে এই ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানিয়েছিল তেহরান। তার উপর হামাস আর ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে কাতার। যুক্তরাষ্ট্রের সাথে কাতারের দহরম মহরম সম্পর্ক ইসরায়েলের হাত থেকে বাঁচাতে পারেনি দেশটিকে। কাতার নিয়ে এখন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সব পক্ষ। ট্রাম্পও এই ঘটনা নিয়ে স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন। তিনি বলেছেন, এই হামলা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় না। আবার তিনি বলছেন, হামাসকে নির্মূল করার প্রচেষ্টা মহৎ লক্ষ্য। এমনকি ট্রাম্পের দাবি, এই হামলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি তার সিদ্ধান্ত ছিল না। ট্রাম্পের কথাবার্তায় কাতারও বুঝতে পারছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরও করার কিছুই নেই। অতর্কিত এসব হামলায় এখন খাবি খাচ্ছে কাতার। ট্রাম্পের সাথে এরই মধ্যে কথা হয়েছে কাতারের আমির এবং প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের প্রতি দোহার সমর্থন এবং বন্ধুত্বের জন্য ধন্যবাদ জানান ট্রাম্প। এমনকি কাতারে আর এমন ঘটনা ঘটবে না বলে দোহাকে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর বাইরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কাতারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্তের নির্দেশ দিয়েছেন। তবে এতে কাতারের কতটুকু উপকার হবে সেটি এখন দেখার বিষয়। কখনো ইসরায়েল, কখনো ইরান, আবার কখনো মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর রোষানলে পড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ কাতারকে। দেশটিতে মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও কোনো জবাব দিতে পারছে না দোহা। অন্যদিকে বিভিন্ন দেশ কাতারের উপর আঘাত হানলেও যুক্তরাষ্ট্র বা ট্রাম্প বলবেন তারা কিছুই জানতেন না। জোহরা চৌধুরী সেতু, 71। And that's 140, was that a 140 or 160?